আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের একটা বিষয় খুব স্পষ্ট ধারণা রাখা উচিত। সেটা হচ্ছে কলেজে কোন সাবজেক্টে কেমন আসন রয়েছে তার উপর নির্ভর করে তোমার সাবজেক্ট বা কলেজ চয়েস। দ্বিতীয়ত হচ্ছে একটা কলেজের ভর্তি হওয়ার পরে সেই কলেজের কেমন সুযোগ সুবিধা রয়েছে, কি কি সমস্যা রয়েছে, এই বিষয়গুলো জানা সব থেকে ইম্পর্টেন্ট। কেননা ভর্তি হওয়ার আগে তোমাকে অবশ্যই সেই বিষয়গুলো জানতে হবে, জেনে তারপরে ভর্তি হতে হবে। এবং যদি তুমি আগেই কোনো চিন্তা ভাবনা না করে তোমার মনে চাচ্ছে বলে তুমি ভর্তি হয়ে নিচ্ছ, পরবর্তীতে কোনো সমস্যা হলে তুমি ইচ্ছা হলেও চেঞ্জ করা যাবে না। তো সেই জন্য তোমাকে ভর্তি হওয়ার আগে কিছু বিষয় জানতে হবে। সো এর মধ্যে আমাদের যেটা প্রথম বিষয়, যে এই যে সমস্যাগুলোর কথা বললাম বা বিষয়গুলোর কথা বললাম, তার মধ্যে একটা হচ্ছে যে সিট, আসন সংখ্যা কোন সাবজেক্টে কত, এটা চয়েস দেওয়ার আগেই তোমাকে একটু মাথায় রাখতে হবে। সো বি ইউনিটের কতগুলো আসন রয়েছে কোন সাবজেক্টে কোন কলেজে, সেইগুলো আমরা একটু জেনে নেব। চলো, তো এই ছোট্ট ভিডিওতে আমরা জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসন রয়েছে কোথায় কোথায়। ওকে, ঢাকা কলেজে দেখো, ঢাকা কলেজের প্রতিষ্ঠা সাল হচ্ছে 1841। এটার অবস্থান হচ্ছে মিরপুর নিউ মার্কেট, মিরপুর রোড বলতে মিরপুরে না, নিউ মার্কেটে। এটা হচ্ছে তোমার ধানমন্ডির অংশ, যদিও ধানমন্ডির শেষ প্রান্ত। ওকে, মূল কথা হচ্ছে এটা নিউ মার্কেটে অবস্থিত। আচ্ছা, এখানে দেখো যে বাংলাতে আসন রয়েছে 66টি, মোট 72টি, এবং এখানে তোমার কোটা থেকে আসন রয়েছে 6টি। এরকম ভাবে ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে 72টি করে আসন এবং কোটার জন্য 6টি করে আসন আলাদা আলাদা ডিপার্টমেন্টে নির্ধারণ করা আছে। যেই কোটার জন্য এত আন্দোলন করা হলো, সেই কোটায় দেখো একটা ডিপার্টমেন্টেই 6 জন করে ভর্তি হতে পারবে কোটা থেকে। আসলে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই অবস্থা। আচ্ছা, এরপরে তোমার মোট মেধা থেকে আসন সংখ্যা হচ্ছে তোমার 66টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, এগুলো হচ্ছে অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট। অন্য ডিপার্টমেন্টের বলতে অন্য অনুষদের সাবজেক্ট। সো এইগুলোতে ভর্তি হতে পারবে, অর্থাৎ যারা মানবিক থেকে বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষায় যেতে চায়, সেখানে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট এখানে রয়েছে। ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, তারপর হচ্ছে গণিত, তারপরে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ঠিক আছে। এগুলোতে সিট রয়েছে 4টি করে, কোনোটাতে কোটা আছে, কোনোটাতে কোটা নাই, ঠিক আছে। এগুলো একটু দেখে নাও। আর মোট আসন রয়েছে 681টি। এরপরে যারা ইডেনে পড়াশোনা করতে চায়, তাদের অবস্থান হবে আজিমপুর কবরস্থানের পাশে। সো তোমরা ইডেনে, এটা আজিমপুর বলতে আজিমপুর না, এটা তোমার বুয়েট এবং ঢাকা, হ্যাঁ আজিমপুরই ধরা চলে, কিন্তু এটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এর কাছেই, ঠিক আছে, দুইটারই কাছে হবে। সো নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। দেখো এখানে একই অবস্থা, এখানে 72টি করে আসন রয়েছে ডিপার্টমেন্টে: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। এই সাবজেক্টগুলো, অর্থাৎ মানবিক থেকে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে 72টি করে আসন, 6টি করে কোটা, 66টি করে মেধায়। আচ্ছা, এরপরে দেখো এখানেও অন্য ডিপার্টমেন্টের অন্য অনুষদের সাবজেক্ট রয়েছে: ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গার্হস্থ্য, অর্থনীতি, গণিত। এগুলো হচ্ছে তোমার এই ইউনিটের সাবজেক্ট, অর্থাৎ তোমার বিজ্ঞান অনুষদের। তারপরে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স, এইগুলো হচ্ছে তোমার ব্যবসায় শিক্ষা ইউনিটের বা ব্যবসায় শিক্ষা অনুষদের সাবজেক্ট। সো যারা মানবিকের সাবজেক্ট পড়তে না চাও, তোমাদের জন্য আলাদা আলাদা অন্য অনুষদের সাবজেক্ট রয়েছে। এখানে মোট আসন হচ্ছে 785টি। এখানে মেধায় হচ্ছে এই তোমার সাবজেক্টগুলো, এই সংখ্যা। আর কোটার জন্য এখানে গার্হস্থ্য অর্থনীতিতে 2টি এবং গণিতে হচ্ছে 1টি।
এরপরে এখানে মোট আসনগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা তিতুমির কলেজ। তিতুমির কলেজে দেখো, তিতুমির কলেজের অবস্থান হচ্ছে তোমার মহাখালীতে, মহাখালী AK খন্দকার রোড, বীরুত্তম। আচ্ছা, এখানে দেখো এখানেও 72টি করে আসন রয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, স্টাডিজ, তারপরে হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থাৎ মানবিকের সাবজেক্টগুলোতে 72টি করে আসন, কোটায় আছে 6টি, আর মেধায় আছে 66টি করে, ঠিক আছে। এরপরে দেখো যে নন মানবিক, নন আর্টস বা আর্টস অনুষদের বাইরে যারা, তাদের জন্য আলাদা সাবজেক্ট রয়েছে, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, এগুলো তোমরা দেখে নাও। এগুলো হচ্ছে মোট আসন এই পাশে, এটা হচ্ছে কোটা, এটা হচ্ছে মেধা, ঠিক আছে। এখানে 765 আসন রয়েছে মোটের উপর। এরপরে সরকারি বাংলা কলেজ, এখানে যারা মানবিক থেকে তাদের জন্য মানবিকের সাবজেক্টগুলোতে 72টি করে আসন রয়েছে আগের মতোই, এবং যারা সায়েন্স এবং কমার্সের সাবজেক্টগুলোতে পড়তে চায় তাদের জন্য আলাদা আসন রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, মোট আসন রয়েছে 680টি। এরপর হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এটার অবস্থান হচ্ছে তোমার বকশীবাজার, বকশীবাজার। আচ্ছা, বাংলা কলেজের অবস্থান কোথায়? মিরপুরে 1-এ, কিন্তু হ্যাঁ, মিরপুরে 1-এ হচ্ছে বাংলা কলেজের অবস্থান। যারা ভালো একটা পরিবেশে পড়াশোনা করতে চাও, পরিবেশ বলতে তোমার পুরান ঢাকার বাইরে যানজট মুক্ত, মুক্ত কোথাও নাই কিন্তু তুলনামূলক কম মিরপুরের দিকে, তো সেইখানে মিরপুর, মহাখালী, এই জায়গাগুলোতে তোমরা পড়াশোনা করতে পারো ইজিলি, ঠিক আছে। আচ্ছা, বেগম বদরুন্নেসা কলেজ যেটা অবস্থিত বকশীবাজার, এটা কাছেই, পুরান ঢাকার আশেপাশেই। সো এইখানে দেখো, এখানে তুলনামূলক আসন সংখ্যা কম। এখানে মানবিকের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, এখানে মোট আসন রয়েছে 56টি করে, হ্যাঁ, মোট আসন রয়েছে 56টি করে, এবং এখানে মেধায় আছে 52টি করে, আর কোটায় আছে 4টি করে, ঠিক আছে। সো এই পর্যন্ত। আর যারা সায়েন্স এবং কমার্সের সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে চায় তাদের জন্য আলাদা করে এখানে আসন রয়েছে, ঠিক আছে। সো আর মোট আসন রয়েছে হচ্ছে 553টি। আচ্ছা, এরপর হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা লক্ষ্মীবাজার, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই। সো এখানে দেখো যে মানবিকের সাবজেক্ট যেগুলো রয়েছে, এখানে মোট আসন রয়েছে 56টি করে, আর সায়েন্স এবং কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য আলাদা করে সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে, এখানে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে সায়েন্সের সাবজেক্ট যেমন 1টা 2টা রয়েছে, ভূগোল ও পরিবেশ, গণিত, ঠিক আছে, এই 2টা রয়েছে। এটার জন্য 3টি এবং 6টি যথাক্রমে তোমার আসন রয়েছে। আর কমার্সের ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, এগুলোর জন্য মোট 4টি 8টি সাবজেক্ট রয়েছে বা আসন রয়েছে, ঠিক আছে। মোট আসন সংখ্যা এখানে 465টি। ওকে, এরপরে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজ, দুইটা পাশাপাশি, যে দুইটা একসাথে চলে আসছে মুখে। কবি নজরুল সরকারি কলেজ, এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1962, এবং এটার অবস্থানও কিন্তু লক্ষ্মীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই হচ্ছে কবি নজরুল, আর একটু দূরে হচ্ছে সোহরাওয়ার্দী। আচ্ছা, মানবিকের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা করে এখানে 56টি করে আসন রয়েছে, কোটার জন্য 4টি, আর মেধার জন্য 52টি। এখানে দেখো যে সায়েন্সের সাবজেক্ট রয়েছে 2টা, এবং 2টার জন্য আলাদা সিট রয়েছে 6টি, 3টি এবং 6টি, আর কমার্সের 4টি সাবজেক্ট রয়েছে, এটার জন্য আলাদা করে 4টি করে আসন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মোট আসন রয়েছে 529টি। এই গেল হচ্ছে আমাদের 7টি কলেজ ক্যাম্পাসের আসন সংখ্যা সাবজেক্ট ভিত্তিক ইউনিট, বি ইউনিটের। সো এইখানে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে আলাদা করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে তোমার এই যে আসন সংখ্যা যেটা দেওয়া রয়েছে, মেধায় যদি আসন সংখ্যা পূর্ণ না হয় কোটা থেকে নিবে, আর কোটা থেকে যদি আসন সংখ্যা পূর্ণ না হয় তখন মেধা থেকে নিবে, ঠিক আছে। সো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে, এবং যদি কোনো নির্দিষ্ট ইউনিট থেকে, একইভাবে কোনো ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে শিক্ষার্থীদের নিয়ে সেই
আসনগুলো পূরণ করা হবে। সাপোজ আমি তোমাকে এটা বুঝাই যে এখানে দেখো, এখানে 4টি কোটার জন্য 4টি আসন নির্ধারণ করা হয়েছে। যদি 4 জন কোটাধারী না থাকে, এই বাংলায় যারা দিয়েছে, চয়েস দিয়েছে, 4 জন যদি এর মধ্যে কোটাধারী না থাকে, যদি 2 জন থাকে, তাহলে 2টা সিট আরো ফাঁকা। তো তখন এখানে 52 জায়গায় 54 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে মেধা থেকে। ঠিক আছে, 52 জনের জায়গায় 54 জন, যেহেতু এখানে 2 জন আছে, তো আর 2 জন ফাঁকা, তো তখন এখান থেকে আরো 2 জন নিবে এক্সট্রা। ঠিক আছে, এটা যেমন সত্য, আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে একটা ইউনিটে, সাপোজ এখানে আমরা বি ইউনিটের আসন রয়েছে এখানে, আর এখানে অন্য ইউনিটের সাবজেক্ট গুলো রয়েছে। যদি বি ইউনিটের শিক্ষার্থীরা এখানে তোমার সিট পূর্ণ করতে না পারে, যে 529-এর জায়গায় মনে করো 520 জন ভর্তি হয়েছে, আর 9 জনের সিট ফাঁকা রয়েছে, 9 জনের সিটে তখন এ এবং সি ইউনিটের শিক্ষার্থীদের দ্বারা এখানে পূর্ণ করাবে। বুঝতে পেরেছো? এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস যখন দিবা, এই আসন সংখ্যার উপরে অনেকটা নির্ভর করে, তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, আর তোমরা যারা এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেরিট লিস্টের অন্তর্ভুক্ত হও নাই, অর্থাৎ তোমরা চান্স পাবে কিনা এটার একটা নিশ্চয়তা পাচ্ছ না, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ রয়েছে। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা। তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ, ট্রাইকিন এক্সাম ব্যাচ, যেটা আমাদের এক্সাম ব্যাচে 1200+ এমসিকিউ প্রশ্ন থাকবে। আর তেমন কিছু লাগবে না, আমরা অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলো থাকবে, এবং আমরা খুব অল্প পরিমাণ পরীক্ষা নিব, যাতে আমাদের হাজার হাজার প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে না। আমাদের প্রশ্ন জাস্ট অল্প সংখ্যক প্রশ্ন অ্যানালাইসিস করলেই হবে। ঠিক আছে, 199 টাকা দিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারো, মেসেজ করে আমাদের এক্সাম ব্যাচে জয়েন করো। সো দেখা হচ্ছে পরবর্তীতে কোন ইউনিটের আসন সংখ্যা বিষয়ে জানতে হবে সেগুলো আমাকে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো, ভিডিওগুলো শেয়ার করে তোমাদের অথবা সেভ করে রাখতে পারো অথবা ডাউনলোড করে রাখতে পারো।